বিকাশে প্রবেশ করতে এখন আর কোনো পিনকোডের প্রয়োজন নেই। আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার ফেস স্ক্যান দিয়ে আপনি বিকাশে প্রবেশ করতে পারবেন, লেনদেন করতে পারবেন। আপনার বিকাশ অ্যাপসে এই ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস অ্যাপসের অপশনটি না থাকলে আপনি প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি আপডেট দিয়ে নেন, তাহলে আপনার বিকাশ অ্যাপসে এই অপশনটি চলে আসবে। আমার বিকাশ অ্যাপসটি আপডেট দেওয়া আছে, সে কারণে এখানে ওপেন লেখা আসছে, তো আমি ওপেন উপরে ক্লিক করব। আমরা বিকাশ অ্যাপসে প্রবেশ করতে গেলে এখানে পিন কোড দেওয়া লাগে, তো আমরা পিন ছাড়া হাতের ফিঙ্গার অথবা আপনার ফেস দিয়ে কিন্তু আপনি বিকাশ অ্যাপসে লগ ইন করতে পারবেন, ঢুকতে পারবেন। তো এখন আমাদের সাইডে যেখানে বিকাশ পিন নাম্বারটি দিন লেখা আছে, এটার সামনে দেখুন হাতের ফিঙ্গারপ্রিন্ট নতুন যুক্ত হয়েছে এবং ফেস, আপনি ফেস দিয়েও এটি আনলক করতে পারবেন, আপনি বিকাশ অ্যাপসটি ওপেন করতে পারবেন। তো এখানে আমরা প্রথমে অ্যাড করে নিতে হবে, এই কারণে আমরা হাতের ফিঙ্গারপ্রিন্ট এর উপরে ক্লিক করছি। টাচ অথবা ফেস আইডি পাওয়া যায়নি, আপনার হ্যান্ডসেট টাচ অথবা ফেস আইডি যোগ করুন। যদি আপনার হ্যান্ডসেট ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডি সমর্থন করে অনুগ্রহ করে উভয় সক্রিয় করুন। বিকাশ অ্যাপস সবচেয়ে নিরাপদ অপশনটি ব্যবহার করবে। হ্যান্ডসেট টাচ অথবা ফেস আইডি চালু, এখানে ক্লিক করবেন। আপনার ফোনে আপনি লক সিস্টেম না করে রাখলে এইভাবে লেখা আসবে, তো আপনি এখান থেকে সাধারণভাবে আপনার ফোনটি যেভাবে লক করেন সেটি এখানে চালু করে দেবেন। তো আমি আমার ফোনে কোনো লক সিস্টেম চালু নয়, সেই কারণে আমি হ্যান্ডসেট টাচ ফেস আইডি চালু এটার উপরে ক্লিক করছি। আমাদের সামনে লক করতে বলতেছে, আপনি চাইলে এখান থেকে প্যাটার্ন, পিন অথবা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে প্যাটার্ন দেবো। প্যাটার্ন দেওয়ার পর এখানে 4 সেকেন্ড অপেক্ষা করতে হবে। গট ইট, এটার উপরে ক্লিক করব। এখান থেকে আপনি যে কোনো একটি লক দিয়ে দিতে পারেন, এটা আপনার ফোনের লক থাকবে। কনফার্ম উপরে ক্লিক করবেন, হাতের ফিঙ্গারপ্রিন্টটি দিতে হবে। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটি এখানে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন এটাই কিন্তু আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করার জন্য ফিঙ্গারপ্রিন্টটি দিতে হবে, আপনি অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট এখানে দেবেন না, আপনার ফিঙ্গারপ্রিন্টটি আপনি এখান থেকে সেট করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে এখানে অ্যাড ফেস ডাটা, অ্যাড এর উপরে ক্লিক করবেন। এখানে আপনার ফেসটি স্ক্যান হবে। স্টার্ট এর উপরে ক্লিক করবেন, তারপর আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। নেক্সট এর উপরে ক্লিক করব। আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে, এখন আমি এখানে স্ক্যান করে নেব। স্ক্যান করার পরে এখানে ডাইনার উপরে ক্লিক করবেন, অল সেট। আমাদের এখানে লকটি হয়ে গেছে। এখন আমরা ব্যাগে চলে আসলে এবং যদি বিকাশ অ্যাপসের ভিতরে আমরা এখানে প্রবেশ করতে চাই, তাহলে এখানে যে পিন কোডটি দেওয়ার প্রয়োজন হয়, এখানে আমরা পিন কোডটি না দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট অপশনের উপরে চাপ দিলে কি লাগছে, টাচ অথবা ফেস আইডিটি চালু। লগ ইন করতে আপনার হ্যান্ডসেটে টাচ অথবা ফেস আইডির সুবিধা ব্যবহার করা হবে। তথ্য থাকবে সুরক্ষিত। আপনার হ্যান্ডসেটের টাচ অথবা ফেস আইডির তথ্য বিকাশ সংরক্ষণ করবে না, শুধু আপনার টাচ অথবা ফেস আইডি যোগ করুন। ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করতে আপনার হ্যান্ডসেট অন্য কারো টাচ অথবা ফেস আইডি যোগ করবেন না, ফেস লকটি সেট করবেন না। তারপর পরবর্তীর উপরে ক্লিক করে দেবেন। এখানে একবার আপনার নিশ্চিত করার জন্য বিকাশে পিনকোডটি দিয়ে দিতে হবে। আমরা এখানে বিকাশে পিনকোডটি দিয়ে নিশ্চিত করুন, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। নিশ্চিত করুন। আপনার কনফার্মেশনের জন্য আবার আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টটি দিতে হবে। অভিনন্দন, আপনি সফলভাবে টাচ অথবা ফেস আইডি চালু করেছেন। ঠিক আছে, তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা পুনরায় বিকাশ অ্যাপসে লগ ইন করতে চাইলে এখানে পিন কোডটি না দিয়ে দেখবো আমরা আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্টটি কাজ করে কিনা। তো আমরা ফিঙ্গারের উপরে ক্লিক করছি, আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্টটি এখন দিয়ে দেবো। আমরা দিয়ে দিচ্ছি। দেখেন আমার বিকাশের ভিতরে প্রবেশ হয়ে গেছে। আর এই অপশনটি অফ করতে চাইলে উপর থেকে আপনার পিকচারটি যেখানে আছে সেখানে উপরে ক্লিক করবেন। টাচ অথবা ফেস আইডিটি বন্ধ, এটার উপরে আপনি ক্লিক করবেন। এখান থেকে হ্যাঁ বন্ধ করুন অথবা না ধন্যবাদ। আপনি বন্ধ করতে চাইলে হ্যাঁ বন্ধ করুন উপরে ক্লিক করবেন, আর যদি না করতে চান না ধন্যবাদ উপরে ক্লিক করে দেবেন। তো আমি একটু বন্ধ করতে চাচ্ছি, তাই সে কারণে হ্যাঁ বন্ধ করুন এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন। উপরে নোটিফিকেশন আসছে টাচ ফেস আইডিটি সফলভাবে বন্ধ করা হয়েছে। আপনি চাইলে এটি চালু করে রাখতে পারেন অথবা বন্ধ করে রাখতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো বিষয়ে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সেই বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।